প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ সভা। সাইমা ওয়াজেদের সঙ্গে রাশিক মেয়রের সাক্ষাৎ। সপ্তম দিনের মতো চলছে রাবি শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি। 100 শিক্ষার্থী পাচ্ছে রাজশাহী জেলা স্টুডেন্ট কমিউনিটির সংবর্ধনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা সহ 4 দফা দাবিতে প্রতিবাদ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিক্ষোভ সমাবেশ পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার বিকেল 3টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে কর্মসূচিটি শুরু হয়। আয়োজনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে শিক্ষার্থীরা দলে দলে জড়ো হতে দেখা যায়। এ সময় তারা গানে গানে কোটা সংস্কারের দাবি জানায়। আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশের ছাত্র সমাজ তৎপর ছিল, আছে এবং থাকবে। একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য সরকারি চাকুরিতে মেধাবীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বৈষম্যমূলক কোটা পদ্ধতির সংস্কারের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বদা সোচ্চার রয়েছে। শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। অনেক সময় কিন্তু প্রথমা দ্বিতীয় শ্রেণীর চাকরি নিয়ে স্যাটিসফাইড না। বাংলাদেশের 25 ঘুরে বেড়াচ্ছে, কোটা পদ খালি আছে কত বলতো? 1 লক্ষ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সম্মতিক্রমে এখান থেকে প্যারিস রোড থেকে কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘোষণা দিচ্ছে যে কাল থেকে কোনো ধরনের ক্লাস পরীক্ষা চলবে না, ক্লাস পরীক্ষা বন্ধ। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বাসগুলো আছে, বাসের চাকাও কালকে থেকে বন্ধ। এবং এই কর্মসূচি চলতে থাকবে যতদিন পর্যন্ত না আমাদের দাবি আদায় না হচ্ছে। আজকে আমাদের অনেক কিছু সাংস্কৃতিক প্রতিবাদ আছে, যেমন আমাদের একটা পথনাট্য আছে এবং অনেকগুলা প্রতিবাদী গান আছে, যেগুলো সবগুলা কোটার সাথে সংশ্লিষ্ট। তার মধ্যে আমরা পারফর্ম করে ফেলছি। আমরা এটা যদিও কোটার সাথে সংশ্লিষ্ট না, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত গান কারোর লৌহ কপাট দিয়ে আমরা শুরু করেছি, এখন পর্যন্ত চলতেছে। আমাদের আরও অনেকগুলো কার্যক্রম আছে, গান আছে, কবিতা আছে। আমাদের সবগুলা কার্যক্রমে, আমাদের সবগুলা ইভেন্টই প্রতিবাদী ইভেন্ট। রাজশাহীতে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস সম্প্রসারণ, মানসিক স্বাস্থ্যসেবা ও অটিজম জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচালক অটিজম বিশেষজ্ঞ ডক্টর সাইমা ওয়াজেদের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে WHOর ঢাকাস্থ কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনার পরিপ্রেক্ষিতে নগর প্রাইমারি স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্প্রসারণ, মানসিক স্বাস্থ্যসেবা ও বিশেষ করে অটিজম জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ ও সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন অটিজম বিশেষজ্ঞ ডক্টর সাইমা ওয়াজেদ। এ বিষয়ে মেয়র লিটন বলেন, WHOর আঞ্চলিক পরিচালক ও প্রখ্যাত অটিজম বিশেষজ্ঞ ডক্টর সাইমা ওয়াজেদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি রাজশাহীবাসীর প্রাথমিক ও মানসিক স্বাস্থ্যসেবা এবং অটিজম জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানে WHOর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় WHOর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর ABM শরীফ উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর FAM আঞ্জুমান আরা বেগম সহ অনেকেই উপস্থিত ছিলেন। রাজশাহীতে বেতন বৃদ্ধির দাবি জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। রবিবার দুপুরে নগরীর আমচত্বর এলাকায় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে তারা এ দাবি জানিয়ে স্লোগান দেন। ইন্টার্ন চিকিৎসকরা বলেন, আমরা প্রতি মাসে 15,000 টাকা বেতন পাই। সরকারি হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা মাসে পান 20,000 করে। সেজন্য আমরা কর্মবিরতি শুরু করেছি।
এ সময় ব্যানার ও ফেস্টুন হাতে তারা দাঁড়ান। দাবি মোদের একটাই, 20,000 বেতন চাই, 20,000 বেতন হলে ফিরে যাব ইনডোরে ইত্যাদি সহ বিভিন্ন স্লোগান দেন আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় আন্দোলনকারীরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সার্বিক দিক বিবেচনায় তাদের দাবি আদায়ে হাসপাতালের কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে বলেন, স্বাস্থ্যসেবা বিভাগের প্রজ্ঞাপনের আলোকে 5,000 টাকা হারে বর্ধিত ভাতা বেসরকারি মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদেরও অধিকার। তারা বলেন, কর্তৃপক্ষ লিখিতভাবে আশ্বাস না দিলে তারা কর্মে যোগদান করবে না এবং এই কর্মবিরতি অব্যাহত রাখারও হুঁশিয়ারি দেন তারা। দীর্ঘদিনের আন্দোলনের মুখে গত এপ্রিল মাস থেকে ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের প্রতি মাসের 15,000 টাকা থেকে 5,000 টাকা বাড়িয়ে চিকিৎসকদের ভাতা 20,000 করা হয়। গত 8 এপ্রিল স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম প্রত্যাহার এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে টানা 7ম দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। রবিবার বেলা 11টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে এই কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ওমর ফারুক সরকার বলেন, আমাদের হিসাব বুঝিয়ে লাভ নাই, আমাদের আইন বুঝাইয়া লাভ নাই। রাতের অন্ধকারে প্রজ্ঞাপন দিবেন, আবার সে প্রজ্ঞাপন সংশোধনও করবেন, তার অধিকার আপনাকে কে দিয়েছে? অন্যদিকে কর্মসূচিতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান বলেন, সরকারের সর্বজনীন পেনশন কর্মসূচি খুবই প্রশংসনীয় ও জনকল্যাণমূলক উদ্যোগ ছিল, কিন্তু যারা এর দায়িত্বে ছিল তারা সফলভাবে এই উদ্যোগকে বিতর্কিত করেছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। গত 13 মার্চ অর্থ মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর থেকে বিবৃতি প্রদান, গণস্বাক্ষর সংগ্রহ, মানববন্ধন, প্রতীকী কর্মবিরতি, স্মারকলিপি প্রদান এবং অবস্থান কর্মসূচি পালিত হয়। এ সময় সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় গত 25, 26 ও 27 জুন বিশ্ববিদ্যালয়গুলোতে অর্ধ দিবস এবং 30 জুন পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হয়। এছাড়াও 1 জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন তারা। আমরা যে কর্মসূচিগুলো চলছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সব ধরনের অর্থাৎ কর্মবিরতি, একাডেমিক ও প্রশাসনিক কর্মবিরতি চলছে, এটাই যথেষ্ট কর্মসূচি। তারপরেও যদি সরকারের পক্ষ থেকে সাড়া না হয়, আমাদের এটা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের থেকে যে নাম প্রত্যাহার করা না হয়, তবে আরও কঠোর কর্মসূচি আসবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কারণ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃবৃন্দের ঘোষণা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এটা 3টা দাবি সুস্পষ্ট, তারা অবশ্যই স্বতন্ত্র বেতন কাঠামো চান এবং এই প্রত্যয় স্কিম থেকে নিজেদের নাম প্রত্যাহার চান এবং সুপার গ্রেডে চান। এই 3টা দাবি না আদায় হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না। সুতরাং আন্দোলন আমরা 1 ঘন্টা অবস্থান করছি, কর্মবিরতিতে আসছি। এরপরে যদি হয় আরও কঠোরতম কর্মসূচি যাব আমরা এটা হওয়া না পর্যন্ত, সমাধান না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব। এটা হচ্ছে বিষয়। এবং এটা জানেন যে এটা গোটা বাংলাদেশের সব পাবলিক ইউনিভার্সিটির 16,000 শিক্ষক প্রত্যেকেই, আমার মনে হয় ছোট ছোট বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, ছোট ইউনিভার্সিটি বলতে যারা বয়স 10 বছর বা এরকম শিক্ষকের সংখ্যা কম, সেই সমস্ত বিশ্ববিদ্যালয় প্রায় 90 থেকে 100% শিক্ষক সেখানে অংশগ্রহণ করছে। 2021 সাল থেকে প্রতি বছর রাজশাহী জেলা স্টুডেন্ট কমিউনিটি এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিচ্ছে। এরই ধারাবাহিকতায় এবারও 2024 সালের কৃতিমান রাজশাহী জেলার জিপিএ 5 প্রাপ্তদের সংবর্ধনার আয়োজন করেছে সংগঠনটি। এ বিষয়ে রবিবার রাজশাহী নগরীর লক্ষ্মীপুর মোড়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন রাজশাহী জেলা স্টুডেন্ট কমিউনিটি। আগামী 30 জুলাই রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে বিকেল 3টায় এই সংবর্ধনা দেওয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে, যেখানে এবছর প্রায় 1000 জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হবে। এই কার্যক্রমকে সফল করতে নগরীর বিভিন্ন কলেজের সামনে ও লক্ষ্মীপুর মোড়ে রাজশাহী জেলা স্টুডেন্ট কমিউনিটি কার্যালয়ে আবেদন শুরু হয়েছে। যেগুলো আবেদন জমা পড়বে সেটি পরবর্তীতে যাচাই বাছাই করে মোবাইলে SMS ও ফোন কলের মাধ্যমে চূড়ান্ত প্রার্থীদের জানানো হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সমন্বয়ক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান সাগর, উপস্থিত ছিলেন সংগঠনের শিক্ষক উপদেষ্টা জুয়েল কিবরিয়া। নাটোরে জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে জখমের মামলায় 9 জনকে কারাগারে প্রেরণ করেছে আদালত। রবিবার দুপুরে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রওশন আলম এই আদেশ দেন। এ সময় 5 জনকে জামিন দেওয়া হয়। এজাহার সূত্রে জানা যায়, গত 3 জুলাই সকালে বিএনপি নেতা বাচ্চু তার বাড়ি থেকে বের হয়ে কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে বিএনপির দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন। পথে দলীয় কার্যালয়ের কাছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সন্ত্রাসীরা
ধারালো অস্ত্র দিয়ে হামলা করে কুপিয়ে জখম করে সড়কের ওপর ফেলে রাখে বাচ্চুকে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ওই দিন রাতেই অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়। এ ঘটনায় আহত শহীদুল ইসলাম বাচ্চুর স্ত্রী সুলতানা পারভিন বাদী হয়ে 16 জনের নাম উল্লেখ সহ 40 থেকে 50 জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ 2 জনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেন। মামলার অভিযুক্ত এজাহার নামীয় 14 জন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক রওশন আলম 9 জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন এবং 5 জনকে জামিনে মুক্তি দেন। কড়া নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে নাটোরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নাটোর শহরের 6টি মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। রবিবার বিকেলে জয়কালী বাড়ি মন্দির কমিটির উদ্যোগে অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানীর রাজবাড়ি চত্বরে অবস্থিত শ্যামসুন্দর মন্দির থেকে জগন্নাথ দেবের রথ নিয়ে শোভাযাত্রা বের করা হয়। রথযাত্রার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়া, পুলিশ সুপার তারিকুল ইসলাম, পৌর মেয়র ও পূজা উদযাপন পরিষদের সভাপতি উমা চৌধুরী জলি সহ জয়কালীবাড়ি মন্দির কমিটির নেতৃবৃন্দ। এরপর একে একে লালবাজারস্থ শ্রী শ্রী মদন গোপাল মন্দির, রাজবাড়িস্থ ইস্কন মন্দির, জেলেপাড়া মহল্লার দুর্গা মন্দির ও বরগাছার পালপাড়া মন্দির, ঘোষপাড়া মন্দির থেকে রথযাত্রা বের করা হয়। শোভাযাত্রাগুলো শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আগামী 7 দিন পর উল্টো রথে জগন্নাথ দেব ফিরে যাবেন নিজ নিজ মন্দিরে। এছাড়াও নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধবনগরে ও গুরুদাসপুর উপজেলার সদরে রথযাত্রা সম্পন্ন হয়েছে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।